শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকের গরমটা দেখেছো, একদম অন্য রকম, অন্য মাত্রায় গরম পড়েছে। যে হারে ঘাম হচ্ছে বলার কথা নয়। তবে রোদ কিন্তু ওঠেনি আমাদের এখানে সকাল থেকে। দুপুর 12টার পর হালকা সূর্যিমামার ঝলক দেখা গেছিলো। মেঘলা ছিল সারাটা দিন। তবে গরমটা বলে বোঝানোর মতো নয়, এতটাই অসহ্যকর গরম। তো যাই হোক, সেই গরমকে উপেক্ষা করে ওই যে আমি আগের দিন ব্লগে বলেছিলাম সংসারকে ভীষণ ভালোবাসি, ভালো না বাসলে সকাল থেকে উঠে এই গরমকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাজকর্ম করা যেত না। তো যাই হোক, দেখো সকালবেলায় উঠে দাঁত মেজে চা খেয়ে স্নান সেরে বসিয়ে দিয়েছি রান্না। আজ যেহেতু সানডে, কিন্তু আমাদের ঘরে ওই যে বলেছিলাম আমি এর আগে একদিন, আমাদের ঘরে সেরকমভাবে ছুটির দিন বলে কিছু হয় না। কেননা আমার বরের বুধবার ছুটি থাকে আর বুধবার মেয়েদের স্কুল থাকে। সেই কারণে সানডে মানে সবার বাড়িতেই ছুটির দিন, কিন্তু আমাদের বাড়িতে ছুটির দিন হয় না, আমার বরের অফিস থাকে। তো দেখো, আজকে সকালে একটু টিফিন বানালাম, ডিম তড়কা করলাম আর রুটি বানিয়েছিলাম। কেন আমাদের ঘরে সবাই রুটিটা খেতে বেশি পছন্দ করে লুচি বা পরোটার থেকে। আমারও বিশেষ লুচি পরোটা ভালো লাগে না, তবে কি খাই না, করলে তখন খাই, কিন্তু রুটিটাই বেশি করা হয় আর রুটিটাই আমরা খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, গল্প করতে করতে তরকাটা কিন্তু রান্না হয়ে গেল। রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কীভাবে করলাম। এরপরে করে ফেলছি রুটি। তারপরে খাওয়া দাওয়া টিফিন সেরে বসিয়ে দিয়েছিলাম রান্না। তবে আজ বেশি কিছু রাঁধিনি, মাত্র দুপত্রেতেই ছেড়ে দিয়েছি, গরমে পারছিলাম না। আর সকালে এদিকে টিফিনটা বানালাম রুটি তড়কা, আর দুপুরে ভাত, মাছের ঝোল আর এঁচোড় চিংড়ি। তো সেদিনে বন্ধু বলেছিল এঁচোড় চিংড়ির রেসিপিটা দেখতে পেলাম না, সত্যি সেদিন আমার দেখানো হয়নি, তাই আজকের প্রথম থেকেই রইল সবার জন্য। তো দেখো, রুটি করে আমার কমপ্লিট, মেয়েরাও উঠে পড়েছে ঘুম থেকে। সবাই একসাথেই আমাদের বাড়িতে খাওয়া হয়। আমরা যা খাই সবাই একসাথে মিলেই খাই, সে চা হোক আর চাই ভাত তরকারি হোক। তো দেখো, এবার রান্না করব মাছের ঝোলের। ওই যে বলেছিলাম আদা জিরে বাটা ফুরিয়ে গেছে, তো দেখো মশলাটা এখন আমি করে নিচ্ছি। কিছুটা আদা দিয়েছি আর জিরেটা এইভাবে ধুয়ে আগে অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম জলে। এরপরে ধুয়ে চাকনিতে ছেঁকে মিক্সির বাটির মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। আর আদা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর কতটা শুকনো লঙ্কা দিয়েছি, মানে গোটা শুকনো লঙ্কা। তো দেখো, এরকম মিহি পেস্টটা করে নিলাম। এটা আমার সপ্তাহখানেক চলে যাবে। এর মধ্যে আমি অর্ধেক লেবুর রস, পাতিলেবুর রস মিশিয়ে রেখে দিয়েছি, যাতে ওই আদা বেটে রাখলে কিন্তু দেখবে ফ্রিজে একটা ঝাঁঝালো গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা তরকারিদের মধ্যেও বর্তমান থাকে। তো সেই কারণে যারা এরকম মশলা করে রাখো তারা হয় অর্ধেক লেবুর রস বা একটু ভিনেগার মিশিয়ে রাখলে পরে আর কোনো অসুবিধা হয় না, মশলাটা প্রায় 10-12 দিন ভালোই থাকে। তো চলো, মশলা করা রেডি। এবারে আমি মাছগুলি ভেজে নিলাম আর এরপরে সবজিটা দিয়ে দিলাম, জিরে সম্বার দিয়ে, ঝিঙে, বরবটি আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি। তবে আজকের দুটো রান্নাই অসাধারণ, মানে টু মাছ খেতে হয়েছিল। কীরকম পাবলিক, আমি নিজের রান্নাই নিজে প্রশংসা করছি, কিন্তু আমার বরমশাইও খেয়ে বলল ভীষণ ভালো হয়েছিল, আজকের মাছের ঝোলটা অপূর্ব হয়েছিল। আর বাটা মশলার রান্না খারাপ হয়ে যাবে নাকি, ভালো তো হতেই হবে, তাই না? তো দেখো, মশলাটা দিয়ে একদম সব কিছু দিয়ে কষিয়ে জলটা অ্যাড করে মাছগুলিও অ্যাড করে দিলাম। এবার ফুটে গেছে, মাছের ঝোল কমপ্লিট। আর দেখো, খানিকক্ষণের জন্য আমি কাশ্মীর চলে গেছিলাম, ফ্রিজে বরফটা গলতে দিয়েছিলাম। আর বরফটা আমি এরকম করি যেন, আমার বরফ কাটতে না ভীষণ ভালো লাগে। আর এঁচোড় আর আলুটা ভাজা বসিয়ে দিয়ে বরফটা নিয়ে বেশ কিছুক্ষণ মাখামাখি করলাম, মানে ওই হাত দিয়ে আর কি। তো দেখো, তারপরে ভাবলাম না, তরকারিটা সেরে ফেলি, বরফটা নিয়ে বসে থাকলে তো হবে না। এঁচোড় আলুটা ভাজা হয়ে গেল, ভাজাটা তুলে রেখে আরেকটু তেল দিলাম। আর এঁচোড় রান্না করতে না বেশ খানিক মশলা লাগে, মশলা ছাড়া এঁচোড়টা ভালোই হয় না। আর আজকের এঁচোড়টা একদম পুরো খাসির মাংস আর এঁচোড়, মনেই হচ্ছিল না যে কী খাচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2টো টমেটো কুচি আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টি আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে আগে কষালাম মশলাটাকে।
একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম যাতে একটু রঙটা সুন্দর হয়। আর তারপরে আবার ভাজা আলু আর এঁচোড়টা দিয়েও অনেকক্ষণ কষিয়েছি, একদম পুরো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এঁচোড় আর আলু মশলার সাথে। আবার মেয়েও এসে একটু দেখে গেল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপরে দেখো জলটা অ্যাড করে দিলাম। তো এঁচোড় রান্নাটা হয়ে গেল মানে আমার ভিডিও শেষ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। টাটা, আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।